হেদায়েত অর্থটা কি, এই শব্দটির অর্থ বলার আগে আমি আপনাদের সম্মুখে 2টি আয়াত বলতে চাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাকা লা তাহদি, হে নবী, আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে নবী, নিশ্চয়ই আপনি লা তাহদি, আপনি হেদায়েত দিতে পারবেন না, মান আহবাবতা, আপনি যাকে মহব্বত করেন, ওয়ালাকিন্নাল্লাহা, কিন্তু আল্লাহ তাআলা ইয়াহদি, হেদায়েত দিতে পারেন, মাইয়াশা, যাকে চান তাকে। তার মানে কি, এই আয়াত দ্বারা স্পষ্ট প্রতীয়মান হয় আল্লাহর রসুল হেদায়েত দিতে পারেন না। এরপর আরেকটা আয়াত বলছি, ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। এরপর আল্লাহ আয়াতে বলছেন যে ইন্নাকা লা তাহদি, হে নবী, আপনি হেদায়েত দেন, ইলা সিরাতিম মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের হেদায়েত দেন। তাহলে এখানে একটা সাংঘর্ষিক হয়ে গেল। একবার আল্লাহ বলছে হেদায়েত আপনি দিতে পারবেন না, আরেকবার বলছে আপনি হেদায়েত দেন। তাহলে এখানে হেদায়েতের অর্থ কি? হেদায়েতের কি একাধিক অর্থ আছে, নাকি 2টি আয়াত অর্থের দিক থেকে সাংঘর্ষিক? এখানে হেদায়েত অর্থটা কি তাকে বুঝতে হবে। হেদায়েত অর্থ 2টা, একটা হলো গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া, আরেকটি হলো পথ প্রদর্শন করা। গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হলো আল্লাহর ক্ষেত্রে খাস, আর পথ প্রদর্শন করা হলো নবীর ক্ষেত্রে খাস। অর্থাৎ আমি ঢাকার রাস্তা আপনাকে চিনিয়ে দিলাম যে এই পথে হলো ঢাকা, চিনিয়ে দিলাম, আর এই রাস্তায় নিয়ে যাওয়া, পৌঁছিয়ে দেওয়া, এটা হলো পৌঁছানো, গন্তব্যস্থলে পৌঁছানো। তাহলে ঢাকার রাস্তাটা যিনি দেখাবেন, অর্থাৎ এক্সাম্পল, সেটা হলো নবীর দায়িত্ব, আর সেখান পর্যন্ত পৌঁছে দেওয়া হলো আল্লাহ তাআলার দায়িত্ব। তাহলে কোন শব্দটা কখন ব্যবহার হয়? গন্তব্যস্থলে পৌঁছানো, এই শব্দটা আল্লাহ তাআলার ক্ষেত্রে খাস হবে। কখন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যখন হেদায়েত শব্দের পরে হরফে জর ইলা হবে না, তখন হেদায়েতের অর্থ হবে গন্তব্যস্থলে পৌঁছানো। তাহলে এখানে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, এখানে হরফে জর ইলা আসে নাই। তার মানে কি বুঝলাম? তাহাদি অর্থ হলো গন্তব্যস্থলে পৌঁছানো। তাহলে এর অর্থ কি হবে? ইন্নাকা, হে নবী, নিশ্চয় আপনি, লা তাহাদি, আপনি গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারবেন না, মান আহবাবতা, যাকে আপনি পছন্দ করেন, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি, বরং আল্লাহ তাআলা গন্তব্যস্থলে পৌঁছে দিবেন বা দিতে পারেন, মাইয়াশা, যাকে চান তাকে। তার মানে কি, আল্লাহর ক্ষেত্রে যখন খাস হবে তখন গন্তব্যস্থল হবে, আর গন্তব্যস্থল হেদায়েতের অর্থটা কখন হবে? যখন হেদায়েতের পরের শব্দ ইলা হিসাবে ব্যবহৃত, অর্থাৎ ইস্তেমাল হবে না। আর দ্বিতীয় আয়াতের মধ্যে ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, এখানে তাহাদি হেদায়েতের পর ইলা আসছে, ইলা সিরাতিম মুস্তাকিম। তাহলে হরফে জর ইলা আসার কারণে তখন সেটার অর্থ হয়ে যাবে যে আপনি, ইন্নাকা, হে নবী, নিশ্চয় আপনি, লা তাহদি, নিশ্চয় আপনি পথ প্রদর্শন করেন, ইলা সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের। তার মানে নবীর ক্ষেত্রে যখন হেদায়েত আসবে তখন অর্থ হয়ে যাবে যে আপনি হেদায়েতের পথ প্রদর্শন করেন, আর যখন আল্লাহ তাআলার ক্ষেত্রে খাস হবে তখন হবে অর্থ হবে গন্তব্যস্থল, অর্থাৎ হেদায়েতে পৌঁছে দেন, হেদায়েত দান করেন। তাহলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম অর্থ কি হবে? ইহদিনা, হে আল্লাহ, আমাদেরকে হেদায়েতের অর্থাৎ গন্তব্যস্থলে আমাদেরকে পৌঁছিয়ে দিন। হ্যাঁ, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের গন্তব্যস্থলে আমাদেরকে পৌঁছিয়ে দিন। অর্থাৎ দোয়াটা আল্লাহ তাআলার কাছে এটা নয় যে আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথ আমাদেরকে দেখিয়ে দেন, বিষয় এমন না, বরং সিরাতে মুস্তাকিম আমাদেরকে পৌঁছিয়ে দেন। তাহলে কি বুঝলেন? যে আল্লাহ তাআলার কাছে দোয়া রাস্তা দেখায় না, বরং আমাদেরকে পৌঁছায় দেন।